দেউল পার্ক এন্টার করলাম। এটা দেউল পার্ক। এই দেউল পার্কের স্থাপিত হয়েছিল দেউল মন্দিরের উদ্দেশ্যে। এখানে একটা রাজা বল্লল সেনের স্থানে একটা মন্দির আছে, অনেক পুরাতন। রাজা বল্লল সেনের। এটা মেন রাস্তা, এন্টার থেকে দুদিকে বোথ সাইডে রাস্তা আছে, দেখতে পাচ্ছেন। এদিকটাই টয় ট্রেন আছে, বসার জায়গা আছে, পার্কিং সিট করা আছে। নৌকা দোলা, এটা রেস্ট রুম, থেকে রেস্ট রুমগুলো আছে। খুব সুন্দর জায়গা, আপনারা যদি আসতে চান। খুব মনোরম পরিবেশ, শান্তি শান্তি, কোনো পলিউশন নেই, ধোঁয়া নেই, ধুলা নেই। ডিসেম্বরের 25 তারিখ থেকে জানুয়ারি পুরো মাস প্রচুর ভিড় থাকে এখানে। প্রচুর দেশ বিদেশ থেকে লোকও আসে, ওয়েস্টবেঙ্গলের বাইরেও অনেকজন আসে। এখানে টয় ট্রেন আছে, ওইটার মধ্যে টয় ট্রেন, ট্রেনে চালা যায় কেউ ট্রেন। এটা বাচ্চাদের খেলনার জন্য ঘোড়া দেওয়া আছে। ওই টয় ট্রেনের ওই দিকটাতে একটা সুইমিং পুল নয়, মানে বড় একটা পুকুর আছে, সেখানে স্পিড বোট আছে, মোটর বোটিং করার জন্য সব কিছু ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে মেন বিল্ডিং। এখানে থাকার খাওয়ার খুবই সুন্দর ব্যবস্থা আছে, খুব কম পয়সায় খুব ভালো খাবার পাওয়া যায়, থাকাও যায়। এখানে দেখছেন সব কাজ হচ্ছে, সাজানো হচ্ছে, কারণ সামনে তো সিজন। এই যে টয় ট্রেন, বাচ্চাদের মনোরঞ্জনের জন্য খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আমি মন্দিরটা পরে দেখাচ্ছি, প্রথমে আমরা পার্কটা দেখিনি। এখন এইটাই মেন। এটা আমের বাগান, আমের বাগানের পরে সেই পুকুরটা, যে পুকুরে বোটিং করা যায়। এখানে কনফারেন্স করাতে পারেন। মেন বিল্ডিংয়ের পেছনেই কনফারেন্স রুম, হোটেল, রেস্টুরেন্টের মতো ছোটো ছোটো কটেজ করা আছে সাইড দিকে। ওই দেখেন মন্দিরের দাঁড়ান, একটু জুম করে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই দেখেন, এটা হচ্ছে মন্দির, রাজা বল্লল সেনের মন্দির, অনেক পুরাতন পৌরাণিক মন্দির। দেখছেন, খুব মনোরম পরিবেশ, কোনো ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট চেঁচামেচি কোলাহল পলিউশন দূষণ কিচ্ছুই নেই। ফুল আর গাছ, সবুজে সবুজে ভরা। এখান থেকে একটুখানি দূরে 2 কিলোমিটার দূরে একটা মন্দির আছে, মা শ্যামারূপার মন্দির, যেখানে লোককথিত আছে যে পুজোর আগে, মানে মহালয়ার আগে এখানে ঢাকের বাড়ি কাঠি পড়বে, তারপরে পুজো শুরু হবে। দেখেন, এখানটায় থাকা যাবে, এখানে রুম পাওয়া যায়। এগুলোতে সব রুম আছে, ছোটো ছোটো রুম। আপনারা যেমন বসার জায়গা প্রচুর, চারিদিকে বসার জায়গা আছে প্রচুর। কাপলরা থাকতে পারে, গার্লফ্রেন্ড কিনে এসে ঘুরতে পারে, যদিও মানে সবাই, মানে ফ্যামিলি, এখানে ফ্যামিলিরাও আসে, প্রচুর ফ্যামিলি আসেন। কিন্তু কোনো খারাপ জায়গা নয়, এটা পুরো রেস্ট্রিকশনের এরিয়ার মধ্যে থাকা যায়, কোনো অবৈধ কাজ হয় না। এদিকে আরেকটা গেট আছে, এখান থেকে ওদিকে গেটে এন্টার করলাম, এদিকে গেটে বার হয়ে যাওয়া যাবে। এই যে এই গেটটা, এটা একটা গেট আছে, জুম করে দেখাচ্ছে আপনাদেরকে। এই একটা গেট। এগুলো তো সব ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে, মোটামুটি ডিসেম্বর 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এই যে পুকুরটা, বিশাল বড় পুকুর। আমি যাচ্ছি না ওদিকটা, পরিষ্কার করা নেই, এবারে জাস্ট পরিষ্কার করছেন। প্রচুর এরিয়া, নিরিবিলিতে, কেউ ডিস্টার্ব করবে না। এন্ট্রি ফি খুব কম, সামান্য 20 টাকা মতো এন্ট্রি ফি।
ঢুকলেন সারাদিন থাকতে পারেন, আপনাকে কেউ নিষেধ করবে না, কোনো টাইম রেস্ট্রিকশন নেই। এবং এর পাশে একটা অজয় নদী বয়ে গেছে, এর পাশ দিয়ে একদম জাস্ট একটা রাস্তা আছে, রাস্তার পাশেই অজয় নদী পার আছে একটা, সে পার হয়ে বেরিয়ে যাবে, অজয় নদী বেরিয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে এদিকে অজয় নদী। অজয় নদী পাড়ে পিকনিক টিকনিক প্রচুর করতে পারবেন, হোটেল দোকান অনেক কিছু হয়ে গেছে এখানে, আপনি সব কিছু পাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি আসতে চান আমার কমেন্টে লিখবেন, কমেন্ট বক্সে অ্যাড্রেস ঠিকানা দিয়ে দেবো। এখানে শান্তিনিকেতন থেকে, বোলপুর শান্তিনিকেতন থেকে আপনার প্রচুর গাড়ি কমিউনিকেশন বেটার আছে। বোলপুর শান্তিনিকেতন থেকে মোটামুটি 25 কিলোমিটার মতো ডিস্টেন্স, এবং এখান থেকে পানাগড় থেকেও আসতে পারেন, পানাগড় রেলওয়ে স্টেশন, পানাগড় থেকে আসতে পারেন, পানাগড় থেকে ওই 35-40 কিলোমিটার। আপনারা যদি চান আমার কমেন্ট বক্সে দেখবেন, কমেন্ট বক্সটা লিখুন, ঠিকানা ফোন নাম্বার সব কিছু ম্যানেজ করে দেবো, এবং উইদাউট ফ্রি অফ কস্ট। এখানে আমার কোনো ইন্টারেস্ট নেই, শুধু আমার একটাই ইন্টারেস্ট যে এখানে কেউ এলে ঘুরে যাক, ভালো লাগবে। আমাদের নিজস্ব এলাকা, আমি লোকাল ছেলে, পুরোপুরি গাইড করে দেবো এবং পুরো সেফটি। আমি মন্দিরটা আর একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জুম করে, কারণ আমি ওদিকটাই যাচ্ছি না, আর দেখেন জুম করে দেখাচ্ছি আরেকবার, কারণ আমি ওদিকটাই যাচ্ছি না এখন, কারণ আমি তো এই যে এটা হচ্ছে মন্দির, এটা মন্দির, ওই যে দেখতে পাচ্ছেন চূড়াটা, ওটাই মন্দির। ওখানে অনেক দোকান আছে, ওখানে ফ্রি জায়গাতে আছে, ওটা 5 টাকা লাগে পুজো দিতে। পুজোতে মনস্কামনা করলে সব কিছু পাবেন, কথিত আছে। তা আপনারা কমেন্ট বক্সের দিক জিজ্ঞেস করবেন, টোটাল অ্যাড্রেস গাইড করে দেবো আপনাদের, ঠিক আছে? আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, অল দ্য বেস্ট। নেক্সট ভিডিও, আমি অ্যাকচুয়ালি শর্ট ভিডিও করি, বাট ভিডিও করছি, ভালো লেগে গেলো তাই আপনাদের সুবিধার্থে, কারণ সুযোগ আসছে। আমি টুরিস্ট স্পট আবার কোথাও যদি যাই স্পটে, তো আমি ভিডিও করে দেবো ইনশাল্লাহ। ওকে ভিউয়ার্স, বাই, সি ইউ। ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।